ব্রেকিং নিউজ অবশেষে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। আজকে শিক্ষা উপদেষ্টাদের সাথে একটা মিটিং ছিল, নিশ্চয়ই তোমরা জানো, এবং মিটিংটি শেষ হয়েছে। এখানে সিদ্ধান্ত যেটা হয়েছে সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষা হবে, তবে বেশ কিছু চেঞ্জেস আসছে। কোথায় কোথায় পরিবর্তনগুলো আসছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে জেনে যেতে পারবে। চলো শুরু করা যাক। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা একটা নিউজ করেছে, এই তো কিছুক্ষণ আগেই। নিউজটির শিরোনাম করা হয়েছে, এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নপত্রে পরীক্ষা পেছাবে। নিউজটির বিস্তারিত অংশে রয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। উদাহরণ হিসেবে বলা যায় যে আগে যদি একটি বিষয় 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে এখন 4টি প্রশ্নের উত্তর দিলেই হবে। তবে পরীক্ষার সময় পূর্ণ সময়েই থাকছে। অর্থাৎ তোমাদের যে এইচএসসি পরীক্ষা নিয়ে যে 2টা সিদ্ধান্ত হয়েছে, প্রথমত তোমাদের আগের যে রুটিনটা ছিল সেটি বাতিল করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত তোমাদের 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষার হবে না, পরীক্ষাটা হবে হচ্ছে আগামী 2 সপ্তাহ পরে, মানে 11 সেপ্টেম্বরের পরেও আরও 2 সপ্তাহ পরে। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বরের শেষের দিক থেকে পরীক্ষাটা শুরু হবে। এছাড়াও তোমাদের প্রশ্ন যেটা থাকবে পরীক্ষার, সেই প্রশ্নের অর্ধেক প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে তোমাদের নম্বরটাও কিন্তু কমে আসবে, কিন্তু তোমার সময়টা নির্ধারিতই থাকবে যে সময় আগে ছিল। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের পরীক্ষা দেওয়াটা একেবারে সহজ করে দিয়েছে, এটাই আর কি। এখন তোমাদের যে দাবিগুলো ছিল অটোপাসের দাবি, সেটি কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছে, অটোপাস দেওয়া হবে না। এছাড়াও তোমরা আরও একটা দাবি যেটা তুলছিলে যে আমরা 5-6 মাস ধরে একটা বোর্ড পরীক্ষা কখনোই অনুষ্ঠিত হতে পারে না, এখন কিন্তু আরও সময়টা পিছিয়ে গেল। তার মানে কিন্তু সময় এখন আরও বেশি লাগবে। এখন দেখা যাক তোমাদের আসলে কি সিদ্ধান্ত হয়। এখন তোমরা আন্দোলন আসলে করবে কিনা, বা এইরকম যে পরিস্থিতি, শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তে কারা কারা একমত অবশ্যই কমেন্টস করে জানিও। এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের সিলেবাসের পরিবর্তন হবে কিনা সেই বিষয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো। সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।